আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের দরবারে যাইয়া জায়গা পাই না, ঠিক পিছনের কাতারে যাইয়া বইসা গেছে। আরে বন্ধু, পিছনের কাতারে যাইয়া যখন বসেছে, সন্তান বারবার নবীদের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ, এত সুন্দর চেহারার নবী জীবনে কোনদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। কিন্তু বান্দারি, আজকে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানবের দেখানো পথের প্রতীক হইয়া বান্দা বান্দি তোমরা গুনাহ করতেছো। বান্দা, তুমি জানো নি, তুমি এই মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছো। এরে বান্দা, এরে বান্দি, তোমাদের চলার পথে, তোমাদের ওঠার পথে, খাওয়ার পথে, চাকরির মাঝখানে, তোমাদের ব্যবসার মাঝখানে এমনও পথ আছে, এই পথগুলো বাঁকা পথ, আর এই পথ গুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি গুনাহ করিয়া বাঁকা পথে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ওই বাঁকা পথ থেকে আলোর পথে, ইসলামের পথে, আমি আল্লাহর পথে আনার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। এখন বলতে পারেন, হুজুর, বাঁকা পথ কোন পথ? যেই নারী পুরুষ আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই নারী পুরুষের পথটা বাঁকা পথ। কথা কয় না কেন? যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম থেকে পিছনে আছে, এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম বাদে অন্য মানুষের মন গড়া হুকুম মানে, এদের পথ হইল বাঁকা পথ। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, এই নারীর পথ বাঁকা পথ। যেই বাবা এবং মা পিতামাতার সঙ্গে নাফরমানি করে, এদের পথ বাঁকা পথ। যেই ভাই যেই বোনগুলো হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, শরীরের গুনাহ করে, এদের পথ হইল বাঁকা পথ। যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, নাফরমানি করে, এদের পথটা হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্মের ধর্মযাজক কইতে পারবো না, এই দুনিয়ার জমিনে যতগুলো কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মনমন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাব আছে, কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না যে তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে। কিন্তু আমি আবু রাইহান বইলা গেলাম, আমার মালিকের এই কিতাব যদি কোনো মুসলমানের সন্তান মেনে নেয়, এই কোরআন তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার মেয়েরা, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে গুনাহ করতেছি, শুধু তাই নয়, বাঁকা পথ শুধুমাত্র এই পথ না। আমার বাংলাদেশে এমনও লোক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, আজানের সময় এলে যদি কই কিও নামাজে যাইতো না, হ্যাঁ আমি অমুক পীরের মুরিদ, নামাজ লাগতো না, কথা কয় না? ওই তাই নাকি? আমি একবার একজনকে ধরেছি, কি ভাই তুমি কি নামাজ পড়ো না? কয় না ভাই, আমার নামাজ পড়া লাগতো না। কয় কেন, কি হয়েছে? কয় আমার মুরিদ কইছে নামাজ পড়া লাগতো না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আমি কই প্রমাণ কি? এই মোবাইলের টাচ ফোন চালু করে দিয়ে একটা গান জানায় দিছে। গানটা কি আমি কইমো? আমার মরণ কালে ঢোল বাসিবা
যায় তরিকার বায় আমার মরণ কালে ঢোলবাসি বাজায় নাউজুবিল্লাহ কইবেন না আমার আস্তাগফিরুল্লাহ আমি একদম হতভম্ব হয়ে গেছি আবার বলতেছে কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার গৌসা গোল্লার কোনো গীতি গাইও তরিকার বায়ো আমার মরণ কালে ঢোলবাসি বাজায় নাউজুবিল্লাহ করো আমরা হাদিস পড়েছি কোরআন পড়েছি দিকে দিকে রিচার্জ করে বলছি যে নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলছেন ফাদখালাল জান্নাহ ওই বান্দা বান্দি জান্নাতি আর এই সূরারা কই কি নামাজ লাগবে না রোজা লাগবে না আসলে এদের পথ সোজা পথ না বাঁকা পথ জোরে বলেন সোজা পথ না বাঁকা পথ জান্নাতের পথ না জাহান্নামের পথ শুধু তাই নয় দেখবেন এমন লোক আছে এই সিজনালি কিছু পীরের দরবারে মাহফিল হয় হায় হায় তাকে কইরা বেনে কইরা যাবতীয় তো বাড়ি থেকে লইয়া ডাক দেখ কই দয়ার আপং তোমার নামে দিলাম পানি নজর রাখো আমার বাণী ও কথা কয় না কথা কয় না কথা কয় না আরে এই পথগুলো বাঁকা পথ একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ জান্নাতের পথ জোরে বলেন আল্লাহু আকবার ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন শুধু তাই নয় তাফসীর তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন যদি কোনো বান্দা বান্দি জাহান্নাম থেকে বাঁচতে চায় জাহান্নাম থেকে জান্নাতের পথে আসতে চায় সর্বপ্রথম এক নাম্বার ওই ব্যক্তির দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে কথা বলেন কয়টা জিনিস আরেকবার বলেন কয়টা আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আস্তে কোন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে এক নম্বর হলো ঈমান দ্বিতীয় নাম্বার তাকওয়া এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহর দরবারে ভদ্র মানুষ একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আর এই ঈমান আর তাকওয়া এই দুইটি সম্পদ এমন একটা দামি সম্পদ বর্তমান এই জামানার ভিতরে ঈমান আর সম্পদ এই দুইটা জিনিস টিকানো একদম মুশকিল কচুর পাতা চিনেন বাজান আপনারা কচুর পাতা চিনেন না কচুর পাতায় কি পানি দিলে এক জায়গায় স্থির থাকে একবার ডেনে একবার বামে একবার রাজশাহী একবার নাটোর একবার সাভাই একবার নওগাঁ কথা বলে এই জায়গায় অনেক আলেম ওলামা থাকতে পারেন অনেক মুরব্বী আছেন হাদিস সাহেব আছেন অনেক টাকাওয়ালা শিল্পপতি মাদ্রাসা ছাত্র ভাইরা আছো একটা কথা বলে দিই আপনি আমি যতই তাহাজ্জুদ গুজার হই না কেন যতই জিকির আজগার করি না কেন যতই কোরআন পড়ি না কেন আপনার ঈমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঘাটতি থাকে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা কয় না কেন আর যদি আপনি আপনি নামাজ পড়েন রোজা করেন কিন্তু আপনার ইবাদত আপনার ঈমান এবং তাকওয়া দুইটি জিনিস সঠিক আছে এর মধ্যে কোনো ঘাটতি নাই আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনার জিকিরটাও আল্লাহর আসমানে চলে যাবে জোরে বলেন আল্লাহু আকবার জীবন তো গড়াইতে হবে এমন আগে ঈমান তাকওয়া এই দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর ভয় নাই এক সময় তো গেছে বাজান আমার বাংলাদেশে দিছি কেউ দেখে না কথা বলে কই দিছি দিছি কেউ দেখে না কেউ দেখে নাই একজন দেখছেন তিনি কে জোরে বলেন তিনি কে আলিমুম বিযাতিস সুদূর তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি লা শারীকা লা তার কাছে কি কোনো কিছুর আমল নামার অভাব আছে জোরে বলেন অভাব আছে
আর এই ইমানটা দিয়ে বান্দা বান্দি মজবুত করে ধরতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে ওই বান্দা বান্দি যাবে। আর এই ইমান এবং তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত সমস্ত নবীদের কাছ থেকে নিছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিছে। আর যারাই এই ইমান এবং তাকওয়ার পরীক্ষা দিয়ে পাশ করছে, আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়াতেও সম্মানিত করছে, হাসরের ময়দানেও সম্মানিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন এই ইমান এবং তাকওয়ার পরীক্ষা দিয়েছেন নবীরা, সাহাবীরা, তাবিঈরা, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরামরা ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরা এই দুনিয়ার জমিনে ইমানের পরীক্ষা দিয়েছে। বলেন তো দেখি, মান কমছে না বাড়ছে? যারা বলেন কমছে না বাড়ছে? আমাদেরও পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া কোনোদিন পাস করা যাবে? ভয় নাই ওরে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই ওরে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই ইমানের পরীক্ষা আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। কেউ দিবে ধন দিয়া, কেউ দিবে মাল দিয়া, কেউ দিবে নামাজ দিয়া, কেউ দিবে রোজা দিয়া, কেউ দিবে রক্ত দিয়া, কেউ দিবে জীবন দিয়া। ইমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই ময়দানে আপনি আমি মানুষ, কিন্তু ভাই গো, কিন্তু বাদান অনেক সময় আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। আবার এমন আছে নামাজ পড়ি, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, রমজানের রোজা রাখি। আবার অনেকে আছে পর্দা করি না, নামাজ পড়ি। ওগো বাদান, এর নাম কোনোদিন মুসলমান হইতে পারে না। মুসলমান তারা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যারাই বলবে মুসলমান, যারাই বলবে আমরা ঈমানদার, ওগো পৃথিবীর মানুষ শুনে নাও, কারা ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন। কারা সঠিক ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। এক নাম্বার, আমি আল্লাহ এবং আমার নবীর উপরে ঈমান আনবে। ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়া জাহাদু, জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়। আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আপনার কাছে আমার প্রশ্ন হইল, আপনি নিজে নিজে বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি নামাজে দান না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি রমজান মাসের রোজা রাখেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার কাছে অর্থ আছে, আপনি যাকাত দেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন। ভাই গো, এগুলো ধোঁকাবাজ, এগুলো ধোঁকাবাজ। এই ধোঁকা দুনিয়াতে দেওয়া যাবে, আল্লাহর আরশে আযিমে, আল্লাহর হাসরের ময়দানে এই ধোঁকা কোনোদিন দেওয়া যাবে না। কারণ আমার আল্লাহ জানি, তুমি
আমি কত রকম চিটার, তুমি আমি কত রকম বাটপার। এই জন্য বন্ধু আল্লাহ অনেক সময় পরীক্ষা নিবে, অনেক সময় অর্থের মধ্যে ঘাটতি দিবে, অনেক সময় ময়দানে জিহাদের ডাক আসবে, অনেক সময় যুদ্ধ করতে হবে, অনেক সময় কারাগারে থাকতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালাই আমি আল্লাহ তোমাদের গলায় পরায়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারে তাকবীর। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? ভাই এই মনিটর মনে হয় বন্ধ আছে নাকি? সাউন্ড নাই? এই সাউন্ড অনেক আছে, অনেক সাউন্ড। বল না, এই কথাগুলো বললে গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হাতটা নাড়া দেন, শয়তান দূর করুন, বলেন আল্লাহু আকবার। হাত নামান। আর লম্বা নয়, ইমানের পরীক্ষা দিতে হবে, কখনো জান দিয়া কখনো মান দিয়া ও বাদান। আর এই পরীক্ষায় পাস করতে হবে। ইমানের পরীক্ষায় যদি কোনো বান্দা বান্দি ফেল খাইয়া যায়, ওই বান্দা বান্দি কোনোদিন আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর আরশের যুবক বন্ধু, তুমিও যুবক, আমিও যুবক। কেন যুবক তুমি? তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি ইমানের পরীক্ষা দিবা না? ও বাদান, ইমান অনেক দামি জিনিস, ইমান অনেক দামি জিনিস ভাই গো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বন্ধু নবীজির দরবারে যাবে। বাদান রে, আমার সন্তান রাত্রিবেলা ডাক দিয়ে কই আব্বু আমিও আপনার সঙ্গে নবীর দরবারে যাব। ডাক দিয়ে কই বেটা রে, তুমি সত্যি কি নবীর দরবারে যাবা? ডাক দিয়ে কই আব্বু গো, জি আমি নবীজির দরবারে যাব। আরে বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চায়। এইবারে বাবা আর সন্তান সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে বাবা সন্তানকে লইয়া নবীজির দরবারে যাবে। এইবার বাবা ডাক দিয়ে কই বিবি রে, আমার সন্তানকে তুমি একটু সুন্দর করে সাজায়া দাও। আমি বাবা আমার সন্তানকে লইয়া আমি চলে যাব নবীজির দরবারে। আর বন্ধু মা সন্তানকে গোসল করিয়া দিছে, মা সন্তানকে সুন্দর জামা কাপড় পরিধান কইরা দিছে। ও বাদান, সন্তানকে যখন সুন্দর কাপড় যখন পরিধান কইরা দিছে, এইবার সন্তান যখন যাবে, মা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু আমার কাছে আসো। সন্তান যখন মায়ের কাছে আইছে, মা জননী সন্তানের কোমরের ভিতরে মান্দার ভিতরে একটা তরবারি সন্তানের মাথার ভিতরে বান্ধায়া দিয়েছে। সন্তান ডাক দিয়ে কই মা গো বলেন তো দেখি এই তরবারি নিয়ে আমি কি করব গো মা? ডাক দিয়ে কই বেটারি, আমি মা গত রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী আজকে তুরে জান্নাতের টিকিট দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবার বাবা সন্তানকে লইয়া চলে গেছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাইয়া দেখতেছেন আপনারা যেমন হাজার মানুষ এই জায়গায় এসেছে, আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া জায়গা পাই না, ঠিক পিছনের কাতারে যাইয়া বইসা গেছে। এরে বন্ধু
পিছনের কাতারে দেইয়া যখন বসেছে, সন্তান বারবার নবীজির চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ, এত সুন্দর চেহারার নবী জীবনে কোনোদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে সন্তান বারবার আব্বাকে ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি কি আমার একটু নবীর কাছে লইয়া যাইবেন গো বাবা? ডাক দিয়ে কই, বেটারি তুমি কি নবীর কাছে যাবা? তাইলে তুমি হাঁটি হাঁটি পা পা করিয়া তুমি নবীদের কাছে চলে দাও। ও বাদান, আপনারা যেমন মানুষ যেমন ভিড় লেগে গিয়েছে, এই ভিড়ের মাঝখান দিয়া বাপ আর বেটা দুজন যাইয়া নবীদের সামনে বসে গেছে। আর বন্ধু, ছোট্ট বাচ্চা নবীদের সামনে বসিয়া ছোট্ট বাচ্চা নবীদের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ, এত সুন্দর চেহারার নবী, কেমনে এই নবীর চেহারার ভিতরে তাইবের মানুষগুলি পাথর মারছে? এই কথা বনিয়া ডুকরে ডুকরে সন্তান কান্দে। ও গো বাজান, এইবারে অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কাঁদো কেন? তোমার কি এই জায়গার ভিতরে কেউ নাই? ডাক দিয়ে কই, জি জি জি, এই জায়গার ভিতরে আমার বাবা আছে। আর বন্ধু, আমার মেয়েরা আমার বাবা দিনা রে। এইবারে ডাক দিন কই, বাবা গো, তুমি তাইলে কান্দো কেন? ডাক দিন কই, চাচাজি, আমি কান্দি আমার নবীজির চেহারা দেখিয়া। ডাক দিন কই, তুমি নবীজির চেহারা দেখে তুমি কেন কান্দো? কান্নার কারণটা কি? ডাক দিন কই, চাচা গো, আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি গো চাচা। ডাক দিন কই, তুমি নবীরে ভালোবাসো? জি চাচা, ভালোবাসি। ডাক দিন কই, কেমন ভালোবাসো বলো না? ডাক দিন কই, চাচা গো, এই জায়গার ভিতরে আমার বাবা আছে, বাড়িতে আমার মা আছে, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। আরে বন্ধু, এইবারে এই কথা যখন নবীদের কানে গেছে, নবীদি বয়ান বন্ধ করিয়া ডাক দিয়ে কই, বাবা, তুমি কি জানো বললা তুমি একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই, বাবা গো, তুমি যে বললা তুমি আমি নবীরে ভালোবাসো, তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসো, এইটা কি সত্য বাবা বলো না? ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা একদম সত্য কথা। আমি আমার মায়ের চাইতে, আমি আমার বাবার চাইতে আমি আপনারে নবী মানে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো, আমি নবীকে ভালোবাসতে গেলে আমি নবীর প্রেমের পরীক্ষা দিতে হবে। ডাক দিয়ে কই, নবীজি, আপনি বলেন, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী অবাক হয়ে গেছে। ছোট্ট বাচ্চার বয়স হয়তো বা 8 থেকে 10 বছরের বাচ্চা, এই বাচ্চা পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী নজর কইরা দেখে ছোট্ট বাচ্চার ঠিক এই মান্দার এই জায়গার ভিতরে একটা তরবারি দেখা যায়। ডাক দিয়ে কই, বাবা গো, এই তরবারি তোমারে কে দিছে গো বাবা? ডাক দিয়ে কই, নবীজি, এই তরবারি আমার মাই আমারে দিছে। হুজুর, শুধু তরবারি দেই নাই, আমার মা বলেছে আজকে আপনি নবী আমারে জান্নাতের টিকিট দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা, তাইলে তুমি ওই তরবারি খানা ক্রোশমুক্ত করো। এই জায়গার ভিতরে কোথায় তোমার বাবা? তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই, আমার বাবার নাম হইল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কই, কই তোমার বাবা? বলতেছে একদম পিছনের কাতারে আমার বাবা আছে। ডাক দিয়ে কই, বেটারে, আমি নবী তোমার কাছ থেকে পরীক্ষা নিব। এই তো তোমার হাতের ভিতরে এই তো বাদান যেই তরবারি আছে, তুমি জলদি কইরা যাও, তোমার বাবার কল্লাটা আমি নবীর সামনে আনো। আর বন্ধু, কিতাব প্রমাণ করে আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তান দৌড় দিয়া বাবার দিকে দৌড় মারছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দৌড় দিছে, বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বাবা নাক দিয়ে কই আল্লাহ, আমি বাবা যদি ভয় পাইয়া যায় তাইলে তো আমার ইমানটা কমজোরি হয়ে যাবে। ও গো মালিক, আমি ইমান কমজোরি করতে রাজি নয়। আমি যদি কল্লা দিতে হয় আমি কল্লা দিতে রাজি, কিন্তু আমি ইমান দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান্নে আমার এইবারে আল্লাহর নবী ডাক দিন কই বাবা গো, তোমার বাবার নাম কি বলো না? ডাক দিন কই নবীজি, আমার বাবার নাম হইল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে বাবা যখন নবীর সামনে আইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই বারারি, আমি নবী বইলা দিলাম তুমি যেমন আমার সাহাবী, আজ থেকে তোমার সন্তান এই হযরত তালহাও আমার সাহাবী। এরে সাহাবী, তুমি যেমন সাহাবী তোমার সন্তানও কিন্তু তেমন সাহাবী। কিন্তু রে তালহা, আমি নবী তোমারে সাহাবী বললাম, কিন্তু বাবা গো তুমি তো এই দুনিয়াতে জীবনে বেশি দিন আর বাঁচবা না। ও বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বেটা রে, তুমি তো দুনিয়াতে বেশি দিন আর বাঁচবা না। আল্লাহর নবী এই ছোট্ট বাচ্চা তলহার বাবারে ডাক দিয়ে কই বাবা, মানে এই তলহার বাবা বারা, তোমার সন্তান আমার সাহাবী, কিন্তু রে বারা আমি নবী তোমারে বইলা দিলাম তোমার সন্তান দুনিয়াতে চিরদিন বাঁচবে না। এরা মুসলমান বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর কথা সঠিক হইছে। আল্লাহর নবীর কথাবার্তা শুনিয়া এই আল্লাহর বান্দা চলে গেছে। বাড়িতে যখন গেছে, হয় এমন তো সময়ের ভিতরে এই মানে এই সন্তানের বাবা ডাক দিয়ে কই বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীজি তোর সন্তানকে সাহাবী বইলা ঘোষণা দিছে। শুধু তাই নয় রে বিবি, আমার আল্লাহ তোর সন্তানের পরীক্ষা নিছে, এই পরীক্ষায় তোর সন্তান পাস করছে রে বিবি। ও বাদান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কিন্তু বিবি রে, একটা দুঃখের একটা খবর আছে। ডাক দি কই স্বামী গ, কি দুঃখের খবর জলদি কইরা বলো না। ডাক দি কই বিবি, আমার নবী বলেছি তোমার সন্তান এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচবে না। মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান বাঁচবে না, না বাঁচলে কোনো আপত্তি নাই, কিন্তু আমার সবচেয়ে আনন্দের বিষয় হইল আমার নবী, আমার সন্তান আমার নবীর সাহাবী হইয়া দুনিয়া থেকে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাস্তায় পরীক্ষা দিতে হলে হবে, কখনো জান দিতে হবে, কখনো মান দিতে হবে, কখনো আবার নিজের সন্তানকে দিয়ে দিতে হবে। কারণ আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা, তোমার রোজা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার রোজা, তোমার পর্দা, সব কিছু আমি আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি ওই মুসলমানের খাতায় নাম দিছি, দেওয়ার পর নামে ইমানদার, কিন্তু বাদান পরীক্ষা নেই, কিচ্ছু নাই, নামে ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করার পর আল্লাহর ইবাদতের দিকে যাই না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, শুধু ঈমান আনলে হবে না,
আমলে চলে নেক কাজ করতে হবে। আর এই নেক কাজ যারা করবে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমরা যারা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি কিন্তু কমই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে হিন্দু অনেক সময় ধর্ম চেঞ্জ করে মুসলমান হইতে পারে, বৌদ্ধ ধর্ম চেঞ্জ করে মুসলমান হইতে পারে, এরপরে খ্রিস্টান ধর্ম চেঞ্জ করে ইহুদি মানে হচ্ছে বৌদ্ধ হইতে পারে, বৌদ্ধ ধর্ম চেঞ্জ করে হিন্দু হইতে পারে, মুসলমান ধর্ম চেঞ্জ কইরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইতে পারে। কিন্তু বাঁচান ইহুদি যারা আছে এরা দেখবেন কোনোদিনও ধর্ম চেঞ্জ করতে পারে? কথা বলেন, পারে না। আপনি যদি নিজ ইচ্ছায় যদি ইহুদি হইতে চান আপনি কোনোদিনও পারবেন। কিন্তু মুসলমান আপনি চাইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, চাইলেই আপনি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন, চাইলে আপনি সব ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে আপনি পারবেন না। কারণ যাদের জন্ম ইহুদির ঘরে তারাই ইহুদি। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন এক ঘরে জন্ম দিছে, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্ম মা বাবা দুজন মানে এই দুজনের গর্বের মধ্যে আল্লাহ তাআলা তোমার আমারে দিছে। ওই গর্বের মধ্যে জন্ম নেওয়ার পরে আজকে মুসলমান কেন আল্লাহর ঘর থেকে দূরে থাকে, কেন গুনাহ করি? নিজে বলে অনেক ইমানদার দেখবেন আমাদের সমাজে দেখবেন কোরআনের পক্ষে যদি ওলামায়ে কেরাম একটু গরম বক্তব্য দেয়, হঠাৎ করে একজন লাভ দিয়ে, হুজুর আমরা বুঝি না, আপনি কোন দিকে কথা কন, আপনি কচু বুঝেন। কথা বলেন, আপনি মুসলমান নামে মুসলমান, আপনি জবানে কালেমা পড়েছেন কিন্তু অন্তর দ্বারা কালেমা পড়েন নাই। এই জন্য আপনার কাছে ইমানের কথা বললে, কোরআনের কথা বললে এটা আপনার কাছে রাজনীতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন যে বান্দা বান্দি এই দুইটা জিনিসের গুণ অর্জন করবে, ওই বান্দা বান্দি এই দুইটা জিনিসের গুণ অর্জন করার পরে ওই বান্দা বান্দি আল্লাহর হুকুম আহকাম মানতে বাধ্য হবে। ওই বান্দার কানে যখনই আল্লাহর ডাক চলে যাবে ওই বান্দা বান্দিকে দুনিয়ার কোনো অস্ত্র দিয়া, দুনিয়ার কোনো শিকল দিয়া, দড়ি দিয়া বাঁধায় রাখতে পারবে না। কারণ ওই বান্দা বান্দি আল্লাহর ইবাদতের দিকে যাবে। ওই বান্দা বান্দির অর্থ সম্পদ কোনোদিন আপনি বন্ধ কইরা রাখতে পারবেন না, ও আল্লাহর পথে ব্যয় করবে। ওই বান্দা বান্দির রুকু সিজদা কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না, কারণ ওই বান্দা বান্দি রুকু সিজদা করবে। কারণ হইল ওই বান্দা বান্দির কাছে ঈমান এবং তাকওয়ার পাওয়ার আছে। আর যাদের কাছে ঈমান এবং তাকওয়ার পাওয়ার আছে এদের সম্পর্ক ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য মুসলমানদের ঈমান নাই বিদায় মুসলমান গুনাহের ভিতরে ঢুকে যায়। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান মসজিদ থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান যাকাত থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান কোরআন থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান পিতামাতার সঙ্গে নাফরমানি করে। কিন্তু বাদান শুনি আল্লাহ, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আর কলিজার টুকরা বাবাজি, আপনি কি মনে করছেন আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে? আরে যুবক ভাই, আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে এখান থেকে তুমিও যাবো আমিও যাবো। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, গুনাহ লইয়া যেন তোমরা বান্দা বান্দি আমি আল্লাহর কবরে আইসো না। আমার নবী বলেন বান্দা বান্দি শুনে নাও, আখিরাত
জগতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে মুসলমান, কেন তুমি আমি গুনাহ করি? কেন তুমি আমি জাহান্নাম থেকে নিজে বাঁচি না, নিজের স্ত্রী সন্তানকে বাঁচাই না? আজকে নিজে গুনাহের জিন্দেগি গড়ায়। এই কিন্তু বাদান মনে করিয়া রাখবেন, এই গুনাহ কিন্তু জাহান্নামের আপনাকে জ্বলাইবে। আর বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের একটা ঘটনা বর্ণনা করেছে। শাম দেশের ভিতরে একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলার দুনিয়াতে স্বামী নাই, ওই মহিলার দুনিয়াতে মা নাই, বাবা নাই, একটাই মাত্র কন্যা সন্তান মারা গেছে। এই মা আর মানে এই জনম দুঃখিনী মা প্রতিদিন মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিতে, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিবে। হুজুর ডাক দি কই মা গো, এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো এই জামানার ভিতর বহুত বড় একজন শাইখুল হাদিস আছে, একজন আলেম আছে, নাম তার হইল হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও গো মা, আপনি আল্লাহর বান্দার দরবারে চলে যান, নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আপনাকে দিয়ে দিবে। ও বাদাত, এইবার মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাঁটিয়া এইবার জনম দুঃখিনী মা আল্লাহর বান্দা হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই হুজুর ডাক দিয়ে কই কে কে? এইবারে হুজুর ডাক দিয়ে কই কে কে? এইবার হুজুর দরজাটা খুলিয়া নজর কইরা দেখে একজন বৃদ্ধ মহিলা হুজুরের বাড়ির দুয়ারে আইসা দাঁড়াইছে। ডাক দিয়ে কই মা গো, আপনি কেন আমার বাড়ির দুয়ারে আইসা দাঁড়াইছেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র সন্তান ছিল, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। ও গো হুজুর, আমি মা কি পারি, আমার সন্তানকে রাইখা আমি মা থাকতে পারি? এইবার হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দেখো মা, এমন কোন আমল আমার জানার মধ্যে নাই, কিন্তু মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? মা বলতেছে জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দি কই মা গো, আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আর আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার মালিক যদি আপনি মায়ের চোখের পানি এবং নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিতে পারে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে মা জননী প্রতিদিন দৈনন্দিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আর কান্না করে আর যখন ঘুমাইতে যায় নবীর উপরে দরুদ পইরা ঘুমাইতে যায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন অতীত হয়ে গেছে, হঠাৎ কইরা একদিন মা রাত্রিবেলা স্বপ্নে দেখে
সন্তানের কবরে আযাব হয়, সন্তান হাউমাউ করে কান্নাকাটি করে ডাক দেখো মাগো আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীদের হাদিস, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়ে যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। আমার মেয়েরা, এই জন্য আজকে নিজে গুনাহ করি, নিজে গুনাহ করি, কিন্তু বুঝি না কেন যে গুনাহ করি, কেন গুনাহ করি। কিন্তু এই গুনাহ কোনোদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে না। গুনাহ আপনার দুনিয়া অর্থ সম্পদ ধ্বংস করবে, আখেরাতটাও ধ্বংস করবে। কোনোদিন আপনি শান্তি নামক বস্তু খুঁজে পাবেন। কত টাকাওয়ালা শিল্পপতি, টাকার অভাব নাই, কিন্তু রাত বেলা ঘুমের ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম ধরে, কথা কয় না কেন? কিন্তু টাকা নাই, পয়সা নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়। এরা দেখবেন রাত্রিবেলা ঘুমানোর সঙ্গে সঙ্গে, ঘরের ভিতরে শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ফেরেশতারা এসে ঘুমায় দেয়। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে মা রাত্রিবেলা সন্তানের এই চিত্র দেখিয়া মা জননী ঘুম ভেঙে গেছে। মা জননী ওই ঘরের ভিতরে থেকে একটা লোটা একটা বালতি লইয়া চলে গেছে কূপের পাড়েতে। ওগো বাজার, কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া কবরের মধ্যে ডালে, আর ডাক দিয়ে কই কেউ আসনি? আমার কুলিদার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও বন্ধু, এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গায় এসেছে। ও বাদান, এলাকার মানুষ যখন আইসা দেখে এই কবরের মধ্যে কোনো আযাব নাই, এমনিতেই এই মা এই কবরের মধ্যে পানি ডালতেছিল। ডাং দিয়ে কই মা গো, আপনি এই কবরের মধ্যে কেন পানি ডালেন গো মা? ডাক দিয়ে কই বাবা গো, আমি দেখেছি এই কবরের ভিতরে আমার সন্তান আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলে। ডাক দিয়ে কই মা, আপনি এইটা স্বপ্ন দেখেছেন গো মা? মা ডাক দিয়ে কই বাবা গো, আমি মা যদি স্বপ্ন দেখে থাকি, আমি মার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এইবার মা জননী দৌড় দিয়ে চইলা গেছে রাত্রিবেলা 12-13 কিলোমিটার রাস্তা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর রাত্রিবেলা দরজা খুইলা ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা আপনি কেন আমার বাড়িতে আইছেন গো মা? বলেন না। মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নেই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কুলিদার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আর কুলিদার টুকরা মুরব্বি, এর দুর্গাপুরের বাবারা, এরা পিকুয়ার কুলিদার টুকরা যুবকরা, আমি জানি না রে আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কে গো তুমি ওই বাস বাগানের ভিতর দিয়ে এসেছে? কে গো তুমি ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছেন? আমি জানি না কার মা জানি বাস বাগানের ভিতর থেকে, কার মা জানি কবরস্থানের ভিতর থেকে, কার মা জানি পুকুর পাড়ের ভিতর থেকে ডাক দিয়ে কই বাবা রে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরে বাবা, আমি মা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। কার জানে বাবা ডাক দি কই বেটা,
আজকে কোন দুনিয়া তুরে আমি মা থেকে দূরে রাখলো, আমি বাবা থেকে দূরে রাখলো। এরে বেটা শোন, একদিন তোর জন্য কি নাই আমি করি নাই। এরে বেটা হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, গুনাহকে গুনাহ বলিয়া মানি নাই, আল্লাহর ইবাদত ভালো মতন করি নাই, যাকাত আদায় করতে পারি নাই, হজ আদায় করতে পারি নাই। আরে বেটা আজকে আমি বাবার কবরে সাপের ডংস হয়, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য বাবার জন্য আসেনি কোনো মুরব্বী, আসেনি কোনো কলিজার টুকরা যুবক, আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ ও গো আল্লাহ নাফরমান পিতা মাতার সন্তানগুলি হাত উঠাই না, নাফরমান সন্তানগুলি হাত উঠাই না, নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নেককার সন্তানগুলো থাকবে আর নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া যাবে। আল্লাহ গো তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা মা ডাক দেখে হুজুর বলেন দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাবা গো মা গো আপনি কি পারবেন আমলটা করতে? মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানের কবর আযাব মাপের জন্য আমি মায়ের যদি ভিক্ষা করতে হয়, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আমি মা সব দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামে জ্বালাইতে রাজি। এই দুনিয়ার জমিনে এমন মা বাবা আছে যে সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা মা বাবা ঘর বাড়ি অর্থ সম্পদ সবকিছু বিলীন করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে চাকরি বাকরি করার পরে ব্যবসা বাণিজ্য করার পরে এরপরে যখন নিজের পায়ে স্থায়িত্ব হয়ে যায়, হায় রে মা আর বাপরে চিনে না, চিনে শ্বশুর শাশুড়ি রে। কথা কয় না কেন? মা বাপরে জীবনে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি সকালবেলা একবার ফোন দিয়ে ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, দুপুর বেলা একবার ফোন দেয় আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কে? কিন্তু বাজার তুমি তোমার শ্বশুর শাশুড়ি সালাম দাও, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির খাওয়াও, জন্মের খাওয়া খাওয়াও, এতেও ইসলাম বাধা দেয় নাই। আব্বা আব্বা কইরা মুখে ফেফড়া তোলো, এতেও ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়। এই জন্য আমার আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, আমি আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেব। কিন্তু আমার বাংলাদেশ হায় হায় রে, কিছু কিছু যুবক বইয়ের পাল্লায় পইরা দেখবেন বাপ মা চাকরি দিছে, আর্মি বিডিআর পুলিশ বানাইছে, বাপ রে বাপ টাকাওয়ালা হইছে, এই জায়গায় থাকে না, দুর্গাপুর থাকে না, রাজশাহী ফ্ল্যাট লইছে, ফ্ল্যাট। কথা কয় নাকি? যদিও বা চাকরির থেকে আসে, আইসা রাত্রিবেলা ঘরের দরজা টং টং, বউ দরজা খুলছে, বউ দেখে যা স্বামী আইছে, তুরি গতি কইরা গেছে বিছানার উপরে, যে কোল বালিশ একটা লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের নাটকের কান্না কান। কথা কয়। এখন স্বামী এখন ডাক দেখে কেউ তুমি কান্দো কে? কথা কয়। এখন বউ ডাক দেয় এই থাম, কি হইছে? কই তোমার বাপের লগে মায়ের লগে থাকতাম না, থাকতাম না, থাকতাম না। তোমার কাছে দুইটা অপশন, যদি তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, পালসার গাড়ি চাবি দিছে, চাবিটা দাও, সকালবেলা উল্টা আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজড়া মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক।
বাপার মারে ভাত দিতাম না। এই যারা আস্তে কথা কই বললো সব বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, কথা কয় না কেন? আরে যুবক, তুই জানোস নি তুই কোন মারে ভাত দিস না, কোন বাপরে ভাত দিস না, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক যুবক বাইরে আছে। আমরা অনেক সময় আলেমদেরকে বলি, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, কথা কয় নাকি? দোয়া চাই না বাবা? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র‍্যাব বানায়। ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, এটা আমি মানি, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কি দিয়ে বুঝামো, কেমন করে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই, কোনো আমল এলিম কোনোটাই নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এক কলিজার টুকরো দিব, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, এমপি মন্ত্রী হবি। আমি আবু রাইগান কোরআন মাথায় নিয়ে কইয়া গেলাম, মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে নে। তুই মায়ের খেদমত করবি, বাবার খেদমত করবি, তুই যা হইবি আল্লাহ তোরে তাই বানায় দিবে, কোনোদিন আল্লাহ তোরে বেইজ্জতি করবে না। আর ওই মা বাবার সঙ্গে বেইজ্জতি করবি, দুনিয়াতেও খাইট্টার বাড়িয়া জুত্তার বাড়ি খাইবি, হাসরের ময়দানেও খাইট্টার বাড়িয়া জুত্তার বাড়ি খাইবি, কোনোদিন আল্লাহ তোরে ছাড় দিবে। মা বাবা থাকতে কদর করে, চইলা গেলে পাবা না। কারণ এই দুনিয়ার সকল মানুষ তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জন্য অনেক বাবা এখানে আছেন, মা এখানে আছেন, আপনাদেরকে হাতে ধরে জোর করে বলে যায়, কোনোদিন নিজের সন্তানকে বদদোয়া দিবেন না। আপনি মা, আপনি বাবা ভুলেও যদি সন্তানকে বদদোয়া দেন, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, কবুল, আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য রাগে পড়িয়াও কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পারলে সন্তানকে নেক দোয়া দিবেন, ভালো দোয়া দিবেন, আল্লাহ সন্তানকে কবুল করবে। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবক, তুমি কোন মা কোন বাবারে তুমি কষ্ট দাও, তুমি জানোনি এই দুনিয়ার জমিনে ওই মায়ের চাইতে বাবার চাইতে দামি কোনো সম্পদ হইতে পারে না। রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও রে বন্ধু। মাত্র 5টা মিনিটের ভিতরে একটা ওয়াকিয়া আমি তোমাদের মাঝে বর্ণনা করব। ও বাদান, আল্লাহর নবীর সাহাবী, নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী আলকামার বাড়িতে আইসা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি জলদি করে বলো না এই আলকামার মা কোথায় আছে, বলো না। আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী যাইয়া দেখে পাশের ঘরের ভিতরে আলকামার মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আলকামার সামনে দাঁড়াইছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা নবীজির চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। আলকামাও কান্দে। আলকামার চেহারা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু, এক পর্যায়ে আমার নবী কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল
তুমি কি দেখো না আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে এইটা কেমনে কইলে হইল? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আর বন্ধু আমার মায়ের নবী তোর দিয়ে আলকামার বাড়িতে গেছে। আলকামার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের ভিতরে আমার নবী দিয়ে ঢুকিয়া ডাক দিয়ে কই মা গো ও মা তুমি যদি তোমার সন্তান আলকামারে মাফ না করো মা আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানরে মাফ করবে না। ওগো মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ভাই গো এই কথা শোনার পরে মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কইছে আমি তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইমু। মা ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো আমি মা কেনই রাগ করে থাকবো না, যে সন্তানের জন্য আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি, বালিশের কাতার ধরে ধরে টানছি। হুজুর নবী গো এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করছি, এই সন্তানকে আমি ছোট থেকে তিলে তিলে বড় করছি গো নবীজি। আমার ঘরে কানা ছিল না গো নবী, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি মা ভিক্ষা করছি, বিয়ের কাজ করছি। আজকেই আমার সন্তান আলকামা বড় হয়েছে, কিন্তু নবী গো আমার বড় আফসোস আমার সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা ভালো মতন শোনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ওগো মা এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, এই জন্য আমার আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামে দিবে। ওগো মা আপনি মা পারেন না আপনার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইতে, আপনি মা আমারে বাধা দিলে, কিন্তু আপনার সন্তান তো জাহান্নামে আগুনে জ্বলবে গো মা। মা গো আমি নবী আপনারে বলিলাম দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই হাত জ্বলিয়া যায়, কিন্তু মা গো জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কুড়িদা পর্যন্ত ছিঁড়ে দেয়। আর যুবক আমি জানি না এই ময়দানে কারদানি মা নেই, কারদানি বাবা নাই, কি গো বন্ধু তুমি এতিম, জানি না কারদানি মা নাই কারদানি বাবা নাই রে এই দুনিয়ার জমিনে। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিম আর কেউ নাই। মা যা জিন্দা আছি রে বাবু যার জিন্দায় আছি, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই। আরে যুবক ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাবা যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছো। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো আমি মা আমার সন্তানরে মাফ করিয়া দিলাম। কিতাবের লেখক লিখেছে আল্লাহর নবী বলেছেন আলকামার মা দোয়া করতে দেরি গো আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান
বাব্বাইরা রে আমার, দেখো দেখো কোন মারে তুমি ভুলিয়া দাও, কোন মায়ের কথা তোমার মনে হয় না, কোন বাবারে তুমি কষ্ট দাও রে যুবক। আরে যুবক শোন শোন শোন, আমি আমার অভিজ্ঞতার বাস্তব একটা কথাই আমি তোমাদের মাঝে শেয়ার করে যাই। আরে বন্ধু 2023 সাল বাদান্নে আমার বয়ানে গেছি ফরিদপুর জেলাতে। এরা বন্ধু বয়ানে যাওয়ার পরে শুনতেছি ওই জায়গার ভিতরে যেই বান্দা মানে যেই ব্যক্তি আমারে দাওয়াত করছে আল্লাহর বান্দা মারা গেছে, এই জন্য মাহফিল হবে না। আমি ডাক দিয়ে কইলাম বাবা গো, এই ব্যক্তি বিদেশে থাকতো, বিদেশ থাকাকালীন আমার সঙ্গে অনেক ভালো আচরণ করেছে, আমার সঙ্গে মাঝে মধ্যে কথা বলে এসেছি, যখন আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখে যাব। আর বন্ধু আমার মেয়েরা আমার বাবা দিরারি গাড়ি লইয়া যখন বাড়ির কিনারে যখন দাঁড়াইছি, হাজার হাজার মানুষ, এমন কোন মানুষ নাই যে মানুষের চোখে একটা ফোঁটা পানি নাই। ওই জায়গায় পা দেওয়ার পরে আমার মনে হয়ে গেল এই আল্লাহর বান্দা নিঃসন্দেহে একজন নেককার দিনদার পরহেজগার। এরা বন্ধু সবাই যেহেতু কান্না করে, আমি হাঁটি হাঁটি পা পা করিয়া সামনের দিকে রওনা নিলাম। এরা বন্ধু তাইয়া নজর কইরা দেখি খাটিয়ার উপরে আল্লাহর বান্দাকে সাদা কাপড় দিয়ে মোড়াইয়া দিছে, খাটিয়ার উপরের মধ্যে রাখছে। ওই খাটিয়ার দ্বারা 2 থেকে 3 বছরের একটা সন্তান বাবার কপালে চুম্মা দেয় আর ডাক দিয়ে কই আব্বু, ও বাবা তুমি কেন কথা কও না গো আব্বু? এই যে দেখো না বাবা, আমি তোমার কাছে তোমারে ডাকি গো বাবা। আব্বু গো তুমি কেন আমার সঙ্গে কথা বলো না গো বাবা? এ বাবা এই দেখো না, তুমি না আমারে বলো আব্বু একটু আমারে চুম্মা দাও, দেখো না আমি তোমারে কত চুম্মা দিতেছি গো আব্বু। ও বাবা একটা বার চক্ষুটা খুলো না আব্বু গো, জীবনে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন কোনো বায়না করবো না, জীবনে তোমার কাছে কোনোদিন আর কিছু চাইবো না। ও গো বাবা তুমি একটা বার আমার লগে কথা বলো গো বাবা। আরে বন্ধু এলাকার কিছু মানুষ ছোট্ট বাচ্চাকে যখন বাবার কাপড়ের কাছ থেকে যখন লইয়া দাও, ছোট্ট সন্তান বাবার লাশটা এমন তাকের গলায় ধরছে, গলাটাই এমন তাকের গলায় ধরছে আর ডাক দিয়ে কই আমি যেমন আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমার লগে কথা না বলবে অতক্ষণ পর্যন্ত আমি আমার বাবার কাছে যাব না। ডাক দিয়ে কই আব্বু, আরে বাবা উঠরে বাবা উঠ, আমি সন্তানের কথা কি তোর কানে দেয় না রে বাবা? হেরে যুবক এইরকম 20,000 টুকরা বাপ যেদিন মরিয়া যাইবে, 20,000 টুকরা মা যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ রে যুবক। এইবারে মা জননী ডাক দি কই হুজুর গো, আপনার কাছে যদি আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। হুজুর বলেন বলে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ কবরের আযাবগুলোকে মাফ করবে? জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবারে হুজুর ডাক দিয়ে কই মাগো আমার জানা মতে এমন কোন আমল নির্ধারিত নাই গো মা, কিন্তু মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? আপনি আল্লাহর কোরআনটা ধরেন, আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন মা,
আমার আল্লাহ তার কোরআনের ওসিলাই আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।